প্রায় ১৪ বছর পর ফের চালু হলো চব্বিশপুর চাম্পাডাঙ্গা হয়ে তারকেশ্বরগামী বাস পরিষেবা। মঙ্গলবার খানাকুলে চব্বিশপুর থেকে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার সূচনা করেন পুরসুরাট বিধায়ক বিমান ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুমিতা ভট্টাচার্য, মন্ত্রী মোহাম্মদ মুসা, বাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, বিডিও, এআরটিও সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। দীর্ঘদিন ধরে এই রুটে বাস পরিষেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের প্রধান ভরসা ছিল ট্রেকার। অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেকারে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে বাধ্য হতেন নিত্যযাত্রীরা। পাশাপাশি ট্রেকারের ভাড়াও তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ মানুষের আর্থিক চাপ বাড়ছিল বলে অভিযোগ। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হতো যাত্রীদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু বছর ধরেই এই রুটে পুনরায় বাস চালুর দাবি জানানো হচ্ছিল। গত বিধানসভা নির্বাচনের আগে বাস পরিষেবা পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক বিমান ঘোষ। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এদিন আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার সূচনা করা হলো বলে তিনি জানান। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে। স্থানীয়দের আশা, এই পরিষেবা চালু থাকলে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে এবং ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা ব্যাপকভাবে উপকৃত হবে। যে দুটো পঞ্চায়েত বা খানাকুলের যেদিকে 5টা পঞ্চায়েত পিছিয়ে পড়ে আছে, বিশেষ করে অরুণডা, তো নিশ্চিতভাবে এখান থেকে টেনে এগিয়ে তোলার দায়িত্বটা আমি নিচ্ছি এই পঞ্চায়েত থেকে। এখানে আমার আইডিয়া ছিল যে আমি মায়াপুর অফিস থেকে 9টায় বেরোবো, এখানে ঠিক 10টায় পৌঁছে যাবো, 1 ঘন্টা লাগবে। কিন্তু ভালো রাস্তা হলে এটা 20 থেকে 25 মিনিট লাগবে। সময় নষ্ট, রিস্ক, সবকিছুই তো এটাকে দরকার আছে, নিশ্চিতভাবে হবে। আর মেন সমস্যা এখানে বন্যা। সামনে এমন একটা সময় আমরা দাঁড়িয়ে আছি যে কোনো সময় ভারী বৃষ্টি হলে এখানে বন্যা চলে আসতে পারে। তো তার জন্য আমরা দফায় দফায় প্রস্তুতিও নিয়েছি। বিডিও ম্যাডাম এখানে আছেন, উনিও ছিলেন প্রত্যেকটা মিটিংয়ে, উনিও জানেন। বন্যা প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়েছি, কারণ এমন সময় আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি, এই সময় আর নতুন কিছু করা সম্ভব নয় 2 মাসের মধ্যে। তাই আগামী বছরের আগে অনেক কিছু করতে পারবো, কিন্তু এই বছরের জন্য আপাতত যাতে বন্যাতে মানুষের দুর্ভোগটা কম হয় সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে থাকবে। নিশ্চিত থাকুন আপনারা। এবং যত সময় যাবে, যে ভিডিও ম্যাডাম বলছে যে একবারই আপনাদের কিছু করা সম্ভব না, আস্তে 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 করে আমরা করবো। তো নিশ্চিতভাবে আগামী কয়েক বছরের মধ্যে আমরা এই পঞ্চায়েতের পুরো ব্যবস্থাপনাটাকে ঠিক করতে পারবো বলে আশা রাখি। আর এই যে পঞ্চায়েত অফিস আছে, ভঙ্গুর অবস্থায় পড়ে আছে, এরও চিন্তা ভাবনা করা হচ্ছে। আর এর বেশি কিছু বলার নেই। এখন আমাদের এই বাসের শুভ উদ্বোধন হবে। সবাই ভালো। দীর্ঘদিনের এটা এখানকার মানুষের একটা মনের ইচ্ছা বলুন, স্বপ্ন বলুন ছিল। তো আমরা সংকল্পবার্তা রেখেছিলাম এটা পুরসুরা বিধানসভার ক্ষেত্রে হয়। তো সেটা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের খানাকুল 1 নম্বর বিডিও ম্যাডাম এবং এআরটিও সাহেব যিনি আছেন এখানে, ওনার এবং বাস অ্যাসোসিয়েশনের যারা আছে 16 তাদের সকলের উপস্থিতিতে এবং এখানকার সাধারণ মানুষ উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার সূচনা হলো আজকে। এলাকার মানুষ বলেন বারবার যে ট্রেকারে গেলেই চাকা খুলে যায়, অথবা এই ছাদে বাদুড় ঝোলা হয়ে বা সামনে বনেটে মানুষকে চেপে যেতে হয়। বলা হয়েছে যে ইলিগাল ট্রেকারদের বন্ধ করবার জন্য লিগালভাবে যারা চলবে, নিয়ম অনুসারে প্যাসেঞ্জার নিয়ে যারা যাবে তারাই যাবে একমাত্র। তাহলে আগামী দিনে ছাদ বাম্পারগুলো খোলা হবে বলছে। নিশ্চিতভাবে এআরটিও সাহেব এখানে আছেন, আমি এআরটিও সাহেবকেও বলেছি যে এটা নিশ্চিতভাবে করতে হবে রাস্তার ক্ষেত্রে, নাহলে মানুষের বিপদ হবে। বলতে খুবই খুশির খবর, এবং সর্বোপরি যেটা বলবো, এই পুরো প্রশংসাটাই বিমানদার প্রাপ্য। আগেকার দিনে যেমন গ্রামগঞ্জে প্রাইভেট কার ঢুকলে দেখতাম সবার মুখে হাসি, আজকে যখন আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা প্রাইভেট কারে আসছিলাম, রাস্তার ধারে প্রতিটা মানুষ দেখি বাসকে দেখে খুব বিস্মিত বা হাসি মুখে একদম এই বাস যাচ্ছে, এই বাস যাচ্ছে, এই যে একটা প্রত্যাশা ছিল। এবং সর্বোপরি 14 বছর পরে আবার নতুন করে আমরা এই মানুষদের পরিষেবা দিতে পারছি, এই জন্য আমরা অ্যাসোসিয়েশন থেকে অত্যন্ত খুশি। এবং চাইব যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা বলেছেন যে রাজ্যে আইনের শাসন চলবে, আমরা বাস পরিষেবা দিচ্ছি। এলাকাবাসীর কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমাদের বাসের শ্রমিকরা যদি কোনো ভুলভ্রান্তি করেও থাকে কোনো দিন, সেটা যেন আমাদের বিধায়ক বিমানদাকে জানানো হয়, অথবা আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যেন আলোচনার মাধ্যমে সেগুলো সলিউশন করা হয়। আইন কখনোই যেন কেউ না হাতে তুলে নেয়। এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এআরটিও সাহেবও বলেছেন, বিমানদাও বলে গেলেন যে বাসে যেমন ছাদ খোলা হয়ে গেছে, সেরকম ট্রেকারের কোনো ছাদ থাকবে না, কোনো পাদানি থাকবে না, সিট ক্যাপাসিটি অনুসারেই প্যাসেঞ্জার যাবে। দীর্ঘ কয়েক বছর নয়, দীর্ঘ কম বেশি প্রায় 13 থেকে 14 বছর কম বেশি
মানে টেকারের সঙ্গে আমাদের হঠাৎ এখানে আগে 7খানা বাস 7খানা টেকার চলতো, হঠাৎ কোন জাদু বলে এখানে হঠাৎ 26খানা টেকার আরম্ভ হয়ে গেল এবং তাদের কাগজপত্র সব ঠিক ছিল কি না ছিল সেটা আমরা জানি না। আমরা বহুবার সরকারি আধিকারিককে বলেছি কিন্তু কোনো ফল পাইনি। সেই জন্যই আমাদের বাস বাধ্য হয়ে ওদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাস ছুটে চলে গেল। আবার বিধায়ক এসে আমাদেরকে বললো গাড়ি চালাবার কথা, উৎসব থেকে গাড়ি দেওয়ার জন্য। আবার আমরা গাড়ি দিয়েছি 5খানা আপাতত, আরও গাড়ি দেবো আমরা। কতক্ষণ ছাড়া ছাড়া চালু হবে? এখন সময় অফিস টাইমে যেগুলো আছে 20 মিনিট আধ ঘন্টা ছাড়া দিচ্ছি, আবার দুপুরের টাইমে একটু গ্যাপ বেশি দিচ্ছি, আবার সন্ধ্যেবেলা রাত্রেবেলা ওখানে দিচ্ছি। এখান থেকে আপনার যে বাস ছেড়ে যাবে সেটা আপনার 6টা 20 তারকেশ্বরে ট্রেন ধরাবে, আবার ওইখান থেকে যেটা ছেড়ে আসবে 8টা 20-তে লাস্টটা ছেড়ে আসবে তারকেশ্বর। কতটা আনন্দ লাগছে? আনন্দ তো খুবই আছে, বাস রাস্তার তো এমনি দুরবস্থা হয়ে গেছে, তবু এটা আমাদের দীর্ঘদিনের রুট ছিল, আমরা নিয়ে করলাম, এই জন্যই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম মুন্সি মোহাম্মদ মুসা, 16 বাস আছে সম্পর্কে। তো গর্ব লাগে মনে করছে আজকের দিনটা মানে কি বলবো আমার হৃদয়ে থাকবে চিরস্মরণীয় হয়ে। কারণ এই 15 বছরের যে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে এই রুটে বাস চলাচল মনে হোক স্বাভাবিকভাবে, তো সেইটা হয়েছিল নি। তো যাই হোক, আজকে আমাদের জীবনদা আমাদের বিধায়ক আমার এলাকার ওনার নেতৃত্বে আজকে যে একটা একটা যে মানে আপনার মহতি একটা যে সবই হলো প্রোগ্রাম যে হলো, এটা আমরা এলাকার মধ্যে অত্যন্ত খুশি এবং আমি নিজে গর্ব অনুভব করি। আজকে বাস চলছে, হ্যাঁ আমরা অত্যন্ত খুশি। টেকারে আগামী দিনে আমরা দেখেছি যে হারে বাদল ঝোঁটা হয়ে মানুষ যেত, এতে অনেক মানুষ মারাও গেছে, হ্যাঁ সেটাতে মানুষ নিষ্কৃত পেয়েছে। এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার এলাকার বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয়কে। দাদা, আমরা দেখছি যে 24 ফুট থেকেই প্রায় এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ, কি বলবেন এই বিষয়ে? রাস্তাটাও আমাদের বিধায়ক নিশ্চিতভাবে দেখবেন, যেহেতু বাসটা মানে চলাচল মানে আরম্ভ হয়ে গেছে আজ থেকে, এটা নিশ্চয়ই উনি দেখবেন যে রাস্তার বেহাল দশা, উনি এই রাস্তাটাও শীঘ্রই মেরামত করে দেবে, এটা আমার আশাবাদী। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আলতাফ হোসেন। এটা কোন জায়গা? কি বলতে খুব ভালো লাগে, আমরা এটা আশা রেখেছিলাম যে কবে এই দিনটা আসবে, তো আমরা আগেই শুনেছিলাম যে হবে, তো আমাদের খুব ভালো লাগে। দীর্ঘদিন যে টেকারে ঝুলে ঝুলে যেতে হলো, এ তো অনেক কষ্ট হয়, সকলটাই কষ্ট হয়। কি নাম আপনার? আমার নাম রমেশ মালিক, কোথায় বাড়ি? চৌপাটি। দিদি, এখানে যে দীর্ঘদিন থেকে যে টেকারে ঝুলে ঝুলে যাচ্ছিলেন, এখন নতুন বাস পরিষেবা চালু করলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুশির খবর। কষ্টটা ঝুলে ঝুলে যেতে হবে না, এবার বাসে যাবে। কোথায় বাড়ি আপনার? আমাদের 24 বাড়ি। এর আগে তো গেছেন ঝুলে ঝুলে, হ্যাঁ, কেমন লেগেছে? বা এখন যদি বাসে যান, কষ্ট গরম, এখন ভালো বসে যাবে, খুবই ভালো লাগবে। এই জায়গাটার নাম কি? 24। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।